আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথের আমাদের আজকের ক্লাস অনুসরণী 2.1 মুনাফা এই অধ্যায়ের 19 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো দেখো 19 নম্বরে বলা আছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তাহলে প্রশ্ন হচ্ছে ক, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল? এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। তো দেখো আমরা 19 নম্বর ক এটার সমাধান করব। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে যশোর থেকে প্রতি 100 কলা কত কি দরে ক্রয় করেছিল। তাহলে দেখো যশোর থেকে এখানে আছে 12টি কলা ক্রয় করে 36 টাকায়। তাহলে সুতরাং যশোর থেকে একটি কলা ক্রয় করে, এটা হবে 36/12 টাকায়। তাহলে আমাদের বের করতে হবে 100টি। সুতরাং যশোর থেকে 100টি কলা ক্রয় করে সমান 36/12 গুণ 100। তাহলে এখানে আমরা যদি 36কে 12 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 3। তাহলে 3 দ্বারা 100কে গুণ করলে হবে 300। তাহলে সুতরাং প্রতি 100 কলার দাম, প্রতি 100 কলার দর ছিল 300 টাকা। এটা অ্যান্সার। এখন খ নম্বর দেখো, খ নম্বর বলা আছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা এইটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা দুইটি স্থান থেকে কলা যে দরে বিক্রয় করছে আমরা প্রথমে এর ক্রয় মূল্য বের করে নেব। দেখো খ, যশোর থেকে 12টি কলা ক্রয় করে 36 টাকায়। তাহলে যশোর থেকে একটি কলা ক্রয় করে সমান 36/12 টাকায়। তাহলে কাটলে এখানে 3 টাকায়। একটি কলার দাম 3 টাকা ছিল। তাহলে এবার আমরা বের করব যে কুষ্টিয়া থেকে। তাহলে কুষ্টিয়া থেকে এখানে 18টি কলা, তাহলে 18টি কলা ক্রয় করে 36 টাকায়। তাহলে কুষ্টিয়া থেকে একটি কলা ক্রয় করে সমান 36/18 টাকায়। তাহলে ভাগ করলে এখানে 2 সমান 2 টাকায়। তাহলে আমরা এখানে যদি ক্রয় মূল্য লিখি তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং এই দুটি স্থানের, এই যশোরের একটি কলার দাম 3 টাকা এবং কুষ্টিয়ার একটি কলার দাম 2 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং 1 + 1 বা দুইটি কলার ক্রয় মূল্য সমান 3 টাকা যোগ 2 টাকা। তাহলে সমান 5 টাকা। তাহলে দুইটি কলা কিন্তু ক্রয় করেছে 5 টাকায়। তাহলে এবার আমরা বিক্রয় মূল্য এই দুইটি কলা কত টাকা দিয়ে বিক্রয় করেছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব যে আবার এখানে দেওয়া আছে যে 15টি কলার, দেখো 36 টাকায় 15টি দরে, অর্থাৎ
15টি কলার দাম 36 টাকা। তাহলে এই জন্য বলি তো 15টি কলার বিক্রয় মূল্য। তাহলে 15টি কলার বিক্রয় মূল্য সমান 36 টাকা। তাহলে সুতরাং একটি কলার বিক্রয় মূল্য সমান 36 ভাগ 15 টাকা। তাহলে আমাদের বের করতে হবে দুইটি কলার, সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য সমান 36 ভাগ 15 গুণ 2। এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় 3 দ্বারা। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখন হবে 5, আর 36কে 3 দ্বারা ভাগ করলে হবে 12। তাহলে এটা সমান হবে 12 এবং 2 গুণ করলে 24 ভাগ 5 টাকা। এটা হচ্ছে দুইটি কলার বিক্রয় মূল্য 24 ভাগ 5 টাকা, আর ক্রয় মূল্য ছিল 5 টাকা। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? এখানে ক্রয় করছে 5 টাকায় আর বিক্রয় করছে 24 ভাগ 5। তাহলে 24 ভাগ 5 এটা কিন্তু 5 এর কম। দেখো আমরা এখানে ভাগ করে দেখতে পারি 24 ভাগ 5, দেখো 4.8। তার মানে এখানে কি, এখানে ক্ষতি হয়েছে। এটা যদি বিক্রয় মূল্য কম হয় তার মানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখন এখানে লিখবো যে সুতরাং ক্ষতি। তাহলে আমরা ক্ষতি সমান কি লিখবো? ক্ষতি সমান হচ্ছে আমরা 5 থেকে এই 24 ভাগ 5 বিয়োগ করব, তাহলে আমরা ক্ষতি পাবো। তাহলে 5 বিয়োগ 24 ভাগ 5 টাকা। তাহলে সমান, এখানে আমরা যদি লসাগু করি তাহলে 5 লসাগু, তাহলে 5 দ্বারা 5কে সরাসরি গুণ হবে যেহেতু হর নাই। তাহলে এখানে হবে 25 বিয়োগ 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 1 দ্বারা 24কে গুণ করলে 24 টাকা। তাহলে এখানে দেখো বিয়োগ করলে 25 থেকে 24 বাদ দিলে 1 থাকে, আর নিচে 5। তাহলে 1 ভাগ 5 টাকা, অর্থাৎ ক্ষতি হয়েছে 1 ভাগ 5 টাকা। তাহলে এখন আমরা লিখবো যে এই ক্ষতিটা হয়েছে আমাদের কিন্তু এই 5 টাকায়, 5 টাকায় ক্ষতি হয়েছে 1 ভাগ 5 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্ষতিটা বের করব। তাহলে আমরা এখানে লিখবো যে 5 টাকায় ক্ষতি হয় সমান 1 ভাগ 5 টাকা। তাহলে এটা আমাদের কিন্তু 100 টাকায় বের করতে হবে, শতকরা বের করতে হবে। তাহলে 1 টাকায় ক্ষতি হয় সমান, তাহলে 1 ভাগ 5, আর এখানে 5 ভাগ হবে, তাহলে এখানে 5। তাহলে সুতরাং 100 টাকায় ক্ষতি হয় সমান 1 ভাগ 5 গুণ 5 গুণ 100। তাহলে 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20। এবার 5 দ্বারা 20কে ভাগ করলে হবে 4। তাহলে সমান 4 টাকা। যেহেতু 100 টাকায় 4 টাকা, সুতরাং আমরা এখানে লিখতে পারি সুতরাং ক্ষতি হয় 4%। যেহেতু 4 টাকা শতকরা, 100 টাকায় 4 টাকা, তাই আমরা লিখবো 4%। এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো আমরা এখানে দেখো অ্যান্সার শেষে শতকরা কত লাভ বা ক্ষতি, এটা আমরা আসলে শতকরাও লিখতে পারি। আমরা যে অ্যান্সারটি লিখেছি আমরা এটা শতকরা লিখতে পারি, এটা না লিখে যে সুতরাং শতকরা ক্ষতি হয় 4 টাকা। যেহেতু এটা বলা আছে শতকরা কত টাকা ক্ষতি হয়, সেহেতু আমরা অ্যান্সার এইভাবে লিখবো যে শতকরা ক্ষতি হয় 4 টাকা। এটা অ্যান্সার। আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বর বলা আছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। প্রতি হালি বলতে 4টি কলা কি দরে বিক্রয় করলে আমাদের এই ব্যবসায়ীর 25% লাভ হবে। তাহলে দেখো 4 নম্বরে গ, আমরা যে মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে
25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। তাহলে আমরা বের করব যে 5 টাকা কিন্তু ক্রয় মূল্য ছিল, এইটা ছিল আমাদের দুইটি কলার, একটি করে কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, একটি দুইটি কলার, যশোর এবং কুষ্টিয়া দুইটি মিলে কিন্তু দুইটি কলার মূল্য ছিল 5 টাকা ক্রয় মূল্য যেটা। তাহলে আমাদের এখন লিখতে হবে যে 100 টাকার কলা বিক্রয় করতে হবে 125 টাকায়। এটা কি 25% লাভ করতে চাইলে 100 টাকার কলা বিক্রয় করতে হবে 125 টাকার। তাহলে 5 টাকার কলা কত টাকা বিক্রয় করতে, এটা আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং 1 টাকার কলা বিক্রয় করতে হবে সমান 125 ভাগ 100 টাকায়। এবার 5 টাকা, তাহলে সুতরাং 5 টাকার কলা বিক্রয় করতে হবে সমান 125 ভাগ 100 গুণ 5। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে হবে 20। তাহলে এবার আমরা 125 এবং 20কে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে 5 দ্বারা ভাগ করলে এখানে 5 দ্বারা ভাগ করলে হবে 25, আর 20কে 5 দ্বারা ভাগ করলে হবে 4। তাহলে 25 ভাগ 4, তাহলে আমরা লিখব সমান 25 ভাগ 4 টাকায়। 5 টাকার কলা বিক্রি করতে হবে, 5 টাকার কলা বিক্রি করতে হবে 25 ভাগ 4 টাকায়। তার মানে 5 টাকার কলা আমরা খ নম্বরে যেটা পেয়েছিলাম যে 5 টাকার কলা দুইটি কলার দাম কিন্তু 5 টাকা ছিল ক্রয় মূল্য। তাহলে অর্থাৎ আমরা লিখব যে সুতরাং দুইটি কলা বিক্রয় করতে হবে এটা হবে 25 ভাগ 4 টাকায়। তাহলে এটা হচ্ছে দুইটি কলার বিক্রয় মূল্য 25 ভাগ 4 টাকা। যদি আমরা বা যদি সেই ফল ব্যবসায়ী 25% লাভ করতে চাই, তাহলে দুইটি কলার মূল্য এটা। এখন আমাদের বের করতে হবে এক হালি বা 4টি। তাহলে আমরা লিখে নেব যে আমরা জানি এক হালি সমান 4টি। তাহলে দুইটি আছে, আমরা 4টি কলার বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা এখান থেকে লিখব যে দুইটি কলা বিক্রয় করতে হবে সমান 25 ভাগ 4 টাকায়। তাহলে একটি কলা বিক্রয় করতে হবে সমান 25 ভাগ 4, নিচে ভাগ হবে 2। তাহলে এবারে 4টি কলা, তাহলে 4টি কলা বিক্রয় করতে হবে 25 ভাগ 4 গুণ 2 গুণ 4। 4 এবং 4 কাটলে 25 ভাগ 2। তাহলে 25 ভাগ 2, যদি 25কে আমরা 2 দ্বারা ভাগ করি এখানে আসবে 12.5 টাকায়। সুতরাং এক হালি কলা বিক্রয় করতে হবে 12.5 টাকায়। অ্যান্সার।